টেক মোশাররফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন খুব সহজে। কিভাবে খুলবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা চলে যাবেন এনসিসি ব্যাংকের অ্যাপসের ভিতরে। সেখানে আপনারা গিয়ে ওপেন করলে অ্যাপ্লাই নাও বাটন দেখবেন। সেখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে পরবর্তী পেজে যাবেন। পরবর্তী পেজে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ছবি তুলে দিতে পারেন বা গ্যালারি থেকে দিতে পারেন। তুলে দিলেই বেস্ট হবে। তুলে দিয়ে তারপর আপনি আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দেবেন। পরবর্তীতে আপনার সেলফি তুলে দিতে হবে। সরাসরি লাইভ সেলফি তুলে আপলোড বাটন ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো আপনার এনআইডির যে ডিটেলসগুলো আছে, তথ্যগুলো, ব্যক্তিগত তথ্য, সেগুলো দেখাবে। তারপর আপনার অ্যাকাউন্ট আছে কিনা এনসিসি ব্যাংকের, যদি না থাকে নো দেবেন, থাকলে অ্যাকাউন্ট নম্বর দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী পেজ নিয়ে যাওয়া হবে, যেখানে আপনাকে লেনদেনের তথ্য দেখাতে হবে, অ্যাকাউন্টের তথ্য দিতে হবে যে আপনি কী ধরনের অ্যাকাউন্ট খুলবেন, এখানে কত টাকা পর্যন্ত লেনদেন করতে চান, সম্পূর্ণ ডিটেলস দিতে হবে এবং আপনার নিকটস্থ যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে হবে এবং আপনি কী ধরনের কাজ করেন সেগুলো এখানে দিতে হবে। আপনি এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করে দেবেন। ব্রাঞ্চ আপনার কাছের দ্বারা যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে দেবেন। ব্রাঞ্চ সিলেক্ট করলে ব্রাঞ্চের ঠিকানা দেওয়া থাকবে, ওই ঠিকানা অনুসারে আপনি যোগাযোগ করবেন। এখানে 3 ধরনের অ্যাকাউন্ট আছে, খুলে করতে পারবেন, এনআরবি প্লাস এবং এনআরবি সেভিংস অ্যাকাউন্ট। আপনার সম্পূর্ণ কিছু দেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। এখানে কিছু একটা সমস্যা আছে, যে কারণে আপনার নিচ্ছে না। পরবর্তী পেজে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে অন্য একটা অপশন নিয়ে আসবে, যেখানে দেখানো হবে যে আপনার অ্যাকাউন্টের যে বিবরণগুলো, পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে পার্সোনাল ইনফরমেশন দেবেন। আপনার যদি বিবাহিত হন তাহলে ম্যারিড সিলেক্ট করে দেবেন, অবিবাহিত হলে আনম্যারিড সিলেক্ট করে দেবেন। স্ত্রীর নাম দেবেন, মায়ের নাম দেবেন, বাবার নাম দেবেন এবং যদি আপনার টিন আইডি থাকে টিন নাম্বার দেবেন। টিন আইডি আপলোড করে দেবেন এখান থেকে। এবং যদি আপনার প্রফেশনাল মানে আপনি কী ধরনের কাজ করেন সেগুলো সিলেক্ট করে দেবেন। আপনি দেশের বাইরে কোনো কার্ড আছে কিনা সেটা যদি থাকে আপনি তাহলে দেবেন, না থাকে কোনো দেবেন। এখানে আপনার ব্যক্তিগত যে ঠিকানাগুলো সেগুলো দেবেন, পারমিটেড অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, সকল কিছু দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর পরবর্তী পেজে আপনার সিগনেচার আপলোড করতে বলবে। কোনো একটা সমস্যা হচ্ছে, সিগনেচার আপলোড নয়। এখানে পরবর্তী পেজে আপনার অ্যাকাউন্ট সার্ভিস দেখাতে বলা হয়েছে, যে আপনি কী কী সার্ভিস নেবেন অ্যাকাউন্ট থেকে, ডেবিট কার্ড, চেক বই, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসব কিছু আপনি সিলেক্ট করে দেবেন এবং আপনি নিচের ঘরে নো অপশন ক্লিক করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নো অপশন সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করে দিলে পর আপনার নমিনি ডিটেলসগুলো এখানে দিতে বলবে। নমিনি আপনি একাধিক নমিনি অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এখানে একটাই নমিনি অ্যাড করলাম আমি। নমিনির ছবি, নমিনির নাম, নমিনির ডেট অফ বার্থ, নমিনি এনআইডি কার্ড, নমিনির এনআইডি কার্ডটা আপলোড, নমিনির ঠিকানা, নমিনির সাথে সম্পর্ক কী এবং নমিনির বাবার নাম, মায়ের নাম, সম্পূর্ণ ডিটেলসগুলো দিতে হবে। নমিনির সকল যে ডিটেলসগুলো আছে সুন্দর করে দিতে হবে। দেওয়ার পর আপনাকে দেখুন এই যে খালি ঘরগুলো পূরণ করার কথা ছিল, সেই খালি ঘরগুলো পূরণ করে দেবেন। নমিনির সাথে কতটুকু শেয়ার করবেন অ্যাকাউন্টের ব্যাপারে, নমিনির তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দেবেন। কোনো একটা ঝামেলা হলে যে বিপদ। নমিনি বাবার নাম, মায়ের নাম, এগুলো দেওয়ার পর দেবেন। তাহলে এখানে নিচে নমিনির মায়ের নাম দিবেন।
পরবর্তীতে নমিনি স্ত্রী যদি বিবাহিত হয় তার নাম দেবেন, আর যদি সে বিবাহিত হয় বা যদি আপনার স্ত্রীকে দেন তাহলে স্ত্রীর নাম দেবেন। তারপরে এখানে নমিনি কী ধরনের কাজ করে সেটা দেবেন, বা আপনি কী ধরনের কাজ করেন সেটা দেবেন। নমিনির ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। ফুল অ্যাড্রেস বলতে গ্রাম, পোস্ট, থানা, জেলা এই সাইডটা দিলে হবে। নমিনির পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোটাই লিখে দিতে হবে। এখানে কপি করে আপনি বসিয়ে দিতে পারেন। এই যে লিখতেছেন এটা কপি করে নিচের ঘরে দিয়ে দিলেই ওকে হয়ে যাবে। আমি নিচের ঘরে কপি করে দিচ্ছি। ওকে, আমার হয়ে গেল। এখন নমিনির সাথে আপনার কী ধরনের সম্পর্ক এখানে লিস্ট আছে, কাকে আপনি নমিনি দিচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে নমিনি আপনার কী হয় সেটাই সিলেক্ট করতে পারেন। নমিনির আইডি নাম্বার এখানে দিতে হবে, ফুল আইডি নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে নিচের ঘর দেখতে পাচ্ছেন নমিনির এনআইডি কার্ড এবং এনআইডির ব্যাক পার্ট এবং ফর্ম পার্ট এখানে আপলোড করতে হবে। সরাসরি গ্যালারি থেকে বা ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারেন। দুইটি অপশান আছে এখানে। নমিনির এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফর্ম পার্ট এবং নমিনির এনআইডি নাম্বার এবং নমিনির যেই ধরনের ছবি তোলা দরকার বা স্ক্যান করা দরকার এক জায়গায় রেখে আপনি ফটোকপি ছবি তুলে দিতে পারবেন, সেটাও নেবে। ফর্ম পার্ট ব্যাক পার্ট শুধু আলাদা আলাদা করে ছবিটা তুলে দেবেন। ফটোকপিটাই দিচ্ছি, অরিজিনাল কপিটা নাই। নমিনির ছবি তুলে দেওয়ার পর আপনি সম্পূর্ণ ডিটেলসগুলো দেখে নেবেন কোনোখানে খালি আছে কিনা, তাহলে আপনাকে এখন ওটা দেবে না। নমিনির সকল ডিটেলস দেওয়ার পর দেখে নেবেন ভালো করে যে আপনি ডেট অফ বার্থটা ঠিক আছে কিনা। এখানে ভুল হতে পারে, অটোমেটিক নিয়ে নেয় তারপর থেকে। ওনারা এবার দিয়ে নেবেন সঠিকভাবে যাতে কোনো ভুল না হয়। ভুল হলে একবার যদি ভুল হয় তাহলে আপনার ব্যাংকে যে ঝামেলা হবে, কারণ ব্যাংকে যেতে হবে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট নম্বর নেওয়ার জন্য। অথবা যদি আপনি দেশের বাইরে থাকেন তাহলে ব্যাংকে যেতে হবে না। ওখানে যদি আপনি খুলতে পারেন, আবেদন করতে পারেন, তাহলে খুললেই হবে যে দেশের বাইরে। সব ডিটেলস দেওয়ার পর আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনার সিগনেচার আপলোড করতে হবে। এখানে সিগনেচার আপলোড করলে আপনাকে রিভিউ দেখানো হবে।